হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? চলুন আপনাদেরকে এক ভিন্ন জগতে নিয়ে যাচ্ছি। 90 দশকে ফিরে নিয়ে যাব। গ্রামে অঞ্চলে যে ভিউ আসে সেটা। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পর আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পর আমার মন ভুলায় রে। এই জন্য গানটা বললাম। গ্রামের চিত্র অসাধারণ ফুটে ওঠে। আমার পাশে আমাদের সরিষা ক্ষেত, দেখেন কতটা অস্থির ভিউ আসতেছে। এগুলো আমরা উপভোগ করতাম শৈশবকালে, ছোটবেলায় 90 দশকের ওই দিকে আমরা এইসব ভিউ ফিল করেছি, আনন্দ করেছি, উপভোগ করেছি। জাস্ট ওই দিনগুলো আর ফিরে পাবো না। সামনে যতই দিন যাচ্ছে ততই আমাদের আয়ু কমে আসতেছে। এই জন্য যারা যারা এখন শৈশবকালে আছেন, এরকম আমাদের শৈশবকালটা কাটছে অস্থিরভাবে। দেখেন এই যে সরিষা ফুল, কত মৌমাছি মধু সংগ্রহ করতেছে হিসাব ছাড়া। লক্ষ লক্ষ মৌমাছি এখান থেকে মধু নিয়ে সংগ্রহ করে ওদের বাসায় গিয়ে জমাট করে সেখান থেকে মধু তৈরি হচ্ছে। যে সেই আমাদের সরিষা ক্ষেত। ভিউটা কেমন লাগলো একটু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আশাবাদ ব্যক্ত করে আমি নেক্সট শুটিংয়ে চলে যাচ্ছি। সবাই দেখতে থাকুন। এখন আমি আমাদের আলু খেতে আসব। দেখেন আলু ক্ষেতের ভিউটা কতটা সুন্দর, একদম মাইন্ড ব্লোয়িং। সবাই দেখতে থাকেন। এই যে দেখেন এগুলো আমাদের আলু গাছ। কে কে এরকম আলু চাষ করছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে নক করে যাবেন। এটা আমাদের পুরোটা, আমি আজকে আপনাদেরকে আমাদের পুরো টোটাল আমি গ্রামটা ঘুরে দেখাবো। আমাদের গ্রামের চিত্রটা তুলে ধরবো আপনাদের এই কন্টেন্টের মাধ্যমে। এটা আমার মামা আব্দুল ওয়াহাব সরকার লিটন। খুব সাদা মাটা মনের মানুষ। সবাই একটু মামার জন্য দোয়া করবেন। মামা যেন সামনে ভালোভাবে আপনাদেরকে পথ দেখিয়ে দেয়। উনি একজন সাবেক মেম্বার ছিলেন ফুলবাড়ি ইউনিয়নের। আমি মামার সঙ্গে একটু সময় কাটালাম। সবাই ভালো থাকবেন। আমি পরে আসতেছি আবার আপনাদের সঙ্গে। এই যে এটা আমাদের গরুর খাবারের জন্য বৈদেশিক ঘাস যেটাকে বলা হয়। আপনারা কে কে এরকম ঘাস চাষ করেন একটু জানাবেন। আর গ্রামের চিত্রগুলো কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন। এটা কমেন্টে বলে যাবেন, এটা কখনো ভুলবেন না। আমার কন্টেন্টগুলো কীরকম হচ্ছে, আমি কীরকম আপনাদেরকে আনন্দ দিতে পারতেছি এই কন্টেন্টের মাধ্যমে। এই যে আমার আরেক টিম মেম্বার, উনি বলতে চাচ্ছে যে দেখেন আলু চাষ কীভাবে করে আল্লাহর প্রদত্ত একটা বীজ থেকে গাছ হয়, গাছ থেকে আবার তৈরি হয় আলু। সেটা দিয়ে আমরা পানাহার করি। সামনে আমাদের পুকুর পাড়, 2টা তাল গাছ আছে অস্থির একদম। এই তাল গাছ থেকে আমরা সবাই তাল খেয়ে থাকি। আমি আজ চলে যাচ্ছি। আবার দেখামি হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30টায়। সবাই আমার অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন, যুক্ত হবেন। আশাবাদ ব্যক্ত করে আমি এখান থেকে বিদায় নেব আপনাদের মাঝ থেকে। আজ যে গ্রামটা দেখাচ্ছি এটা পুরোটাই টোটাল আমার বাড়ির সামনে। এটা আমাদের গ্রাম। আমার জন্য সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। টাটা।